কি বলতো, কদিন তো বেশ আনন্দের ছুটি কাটালে নাকি? হ্যাঁ স্যার, আপনারা না থাকলে তো আমার কোনো কাজই নেই। তারপরে ম্যাডাম আবার কালকে আমাকে যখন ফোন করলেন খুব খুশি হয়েছে। তাই নাকি? কি দমেন্দি শুনলে? আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা? এয়ারপোর্ট থেকে বেরিয়েছি আমরা। এই তো একটু পরে ভিআইপি রোড, এটা এরপরে লেক টাউন আসবে। লেক টাউন? হ্যাঁ, লেক টাউন। আচ্ছা, লেক টাউনের পরে কি আসবে? তারপরে আসবে উল্টোডাঙ্গা, তারপর আমরা লেফট নেবো, বাইপাস দিয়ে বেরিয়ে। বাইপাস? বাইপাস চেনা চেনা লাগছে রোহন। বাইপাস, লেক টাউন, ভিআইপি রোড, উল্টোডাঙ্গা, মনে করতে পারছো কিছু? আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হয়েও না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার এখনই কেন মনে পড়ছে না? আমি এখনই মনে করতে চাই। দেখো, তুমি উইক না। আচ্ছা, এমনও তো হতে পারে রোহন যে তুমি এই শহরেই হয়তো থাকতে না, তাই না গো? হয়তো তুমি অন্য কোনো শহরে থাকতে, তাই এই সব জায়গাগুলো তোমার চেনা চেনা লাগছে না। হ্যাঁ? না না, আমি এই শহরেই থাকতাম, আমি এই শহরেই থাকতাম। তুমি কি করে বলছো যে এই শহরের কি দেখে তোমার মনে হচ্ছে সেটা আমাদেরকে বলো। হ্যাঁ, কারণ এই রাস্তাঘাট, এই দোকান, সবটা আমার কেমন চেনা চেনা লাগছে, খুব চেনা লাগছে, কিন্তু আমার কিচ্ছু মনে পড়ছে না। মনে পড়বে, তুমি এখন এত অস্থির হয়েও না। এতটা জার্নি করে এসেছো, তুমি টায়ার্ড আছো, বাড়ি থেকে একটু রেস্ট নাও, দেখবে আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। আমার কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, এখন স্ট্রেন নিও না রোহন, রিল্যাক্স করো। এই একটু এসিতে বাড়ি দাও না। তুমি রিল্যাক্স করো তো। দাদা, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? হ্যাঁ দিদি। আপনি ঠিকানাটা ঠিক মতো বুঝে নিয়েছিলেন তো? হ্যাঁ দিদি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি চলুন। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে আমি ছেলেটাকে আগে দেখতে চাই। আমার যে আর কিছুতেই তর সইছে না। যতক্ষণ না নিজের চোখে আমরা ওকে দেখতে পাচ্ছি, ততক্ষণ আমার শান্তি হবে না, কিছুতেই না। ছেলেটা রাজা নয়, ছেলেটা রাজা হতে পারে না দুষ্টু কখনো। ও যদি রাজা হতো তাহলে ছেলেটা যখন সুস্থ হয়ে কলকাতায় ফিরে আসছে তখনও ওই ভদ্রলোক ভদ্রমহিলাদের সাথে ওনাদের বাড়ি চলে যেত, কখনো আমাদের বাড়ি থেকে ফিরে আসতো। যদি সত্যিই ছেলেটা রাজা হয়, তাহলে সুস্থ হওয়ার পর তো নিজের বাড়িতে ফিরে আসবে, ওনাদের সঙ্গে যাবে কেন? যাক বাবা, ব্যাঙ্গালোরের বাচ্চু কি আমার ছেলের বউ তাহলে এতদিনে বাড়ি ফিরছে। তাই নাকি মা? হ্যাঁ, এই তো এক্ষুনি ফোন করছিল। আমি তো বললাম, কি রে এতদিনে বুঝি মায়ের মুখখান দেখার ইচ্ছে হলো তোর? হ্যাঁ, তা বর্দা বৌদি কি এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ বেরিয়ে পড়েছে পথে। ওরা গাড়িতে, ওই তো শুনলাম তো চারপাশের সব গাড়ির আওয়াজ। মাচা, হ্যাঁ দাও। মা, বর্দা তোমায় আর কিছু বলেনি? আর কিছু না, আর কিছু তো ও না, হ্যাঁ বললো তো আমার শরীর স্বাস্থ্যের খবর নিল, তারপর বাড়িতে সকলে কে কেমন আছে না আছে সেই সব জিজ্ঞাসা করলো। হ্যাঁ বাবা, আমার ছেলেটা এখন বাড়িতে ফিরছে, এইটাই আমার শান্তি। সে তো শান্তি মা, তবে কি জানো কমল, আমি এখন আর তোর সঙ্গে কথা বলতে পারবো না বাবা। কতদিন বাদে ফিরছে, হোটেল মোটেলে কি সব খাবার দাবার একদিন খেয়েছে কে জানে। ওইখানে তো আবার সব টকের যা বাহার খাবার দাবারে। আমি একটু রান্নাঘরে যাই। শুধু ফিরছে না মা, ওই ছেলেটাকে সঙ্গে করে ফিরছে।
সাথে নিয়ে ফিরছে মানে? না না, বুড়ো তো আমাকে এ বিষয়ে কোনো কথা বলেনি। হ্যাঁ, না না, আমি যখন বারণ করে দিয়েছি তখন বড় বৌমা বুড়োর এত সাহস হবে না, ওরা এত সাহস পাবে না। মা, তোমার বড় ছেলে বড় বউয়ের উপর তোমার অগাধ বিশ্বাস, তাই না? তা আমার ছেলেদের উপরে বিশ্বাস থাকবে না তো কি পাড়ার লোকেদের উপরে বিশ্বাস থাকবে? হ্যাঁ, ভগবান আমাকে আর কিছু দিক না দিক সন্তান সুখটা দিয়েছে। সত্যি মা, আপনি বড় বেশি ভালো মানুষ, সবাইকে কি সহজে বিশ্বাস করে যান। এদিকে আপনার পেছনে এই বাড়িতে যে কি হচ্ছে আপনি জানেনই না। মেজ বৌমা, কি বলছো? আমার আমার পিছনে এই বাড়িতে কি হয়েছে মেজ বৌমা? বলো বৈশাখী, বলো। আমরা সব জেনে শুনে যদি মাকে না বলি তাহলে তো আমরাও মাকে ঠকাচ্ছি। মা তো এরপরে আমাদের কোনো কথা বিশ্বাসই করবে না। মা, আপনি কি জানেন এ বাড়িতে ঘর পরিষ্কার হচ্ছে? ঘর? কোন ঘর? কি কি পরিষ্কার হচ্ছে? রোহনে 12 বছর পর মাঝরাতে ওর ঘরটা পরিষ্কার হয়েছে মা। অনেকটা রাস্তা, অনেকক্ষণ ধরে যেতে হচ্ছে, আমার একদম ভালো লাগছে না। আর কতক্ষণ যেতে হবে? আধ ঘন্টা লাগবে। তুমি এক কাজ করো না, তুমি একটু মাথাটা হেলান দিয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নিয়ে নাও। হ্যাঁ, তুমি আমার কাঁধে হেলান দিয়ে শোনো না, একটু চোখটা বন্ধ করে থাকো। না না, আমি চোখ বন্ধ করতে পারবো না, চোখ বন্ধ করলে আমার খুব কষ্ট হচ্ছে। ও ও থাকো, চোখ বন্ধ করতে হবে না। তুমি জানলা দিয়ে দেখো না, চারদিকে দেখো, জানলা দিয়ে দেখো। আমি বলছি গাড়ি গাড়ি থামান, প্লিজ 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 প্লিজ, গাড়ি থামান, গাড়ি থামান, গাড়ি দাঁড়া করা, গাড়ি দাঁড়া করা।
লাল শার্ট পরা একটা ছেলে, শর্ট হাইট, খুব ফেয়ার কমপ্লেকশন, লাল শার্ট পরেছে, দেখেছেন এদিক? না তো কই দেখিনি তো। না এদিকে গেল এক্ষুনি? না 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 না, আমি দেখিনি। ও থ্যাংক ইউ। কি গো, কোথায় গেল ছেলেটা? আমি তো খুঁজে পাচ্ছি না, আমার আগে ছিল কোথায় চলে গেল? এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, চলো খুঁজে দেখি কোন দিকে যাবো বলো তো। তাহলে এদিকটা দিকে চলো, আমি এদিকটা দেখেছি নেই, বলতে বলতে পারছি না, দেখি, চলো। দাদা, টায়ার পাংচার হয়ে গেল? দেখছি দিদি। আমি তো আপনাকে বললাম আমার তাড়া আছে। নামুন, তাড়াতাড়ি নামুন। আমি এখন দাদা দেখুন না কি করে সারানো যায়। নামুন, দেখুন। দেখছি দিদি। বাবা, দাদা একটু তাড়াতাড়ি এটাকে ঠিক করার ব্যবস্থা করুন। এখন দময়ন্তী সেনের বাড়িতে পৌঁছবো আমি কিছু বুঝতে পারছি না।
লাল শার্ট পরা কোনো ছেলে কি ভেতরে যেতে দেখেছে? দেখেননি না? শর্ট হাইট, ফেয়ার কমপ্লেকশন থাকে। থ্যাংক ইউ। এটা এটা সেই মন্দিরটা না যেখানে আমার সাথে রাজার বিয়ে হয়েছে?